এমএস এক্সেল 2016 আজকের বিষয় হলো এমএস এক্সেল 2016 পরিচয়, এমএস এক্সেল 2016 ওপেন বা স্টার্ট করা, আর এর সাথে জানবো রো, কলাম, ওয়ার্কবুক, ওয়ার্কশিট ইত্যাদি সম্বন্ধে। মাইক্রোসফট অফিসের অনেক ভার্সন এর আগে এসেছে, আর প্রতিবারই মাইক্রোসফট দ্বারা নতুন নতুন ফিচার্স যোগ করা হয়েছে যাতে এতে কাজ করা আরও সহজ হয় এবং প্রতিবারই এক আকর্ষণীয় রূপ প্রদান করা হয়েছে। এমএস এক্সেল 2016 পুরনো সকল ভার্সনের থেকে অনেক বেশি উপযোগী। এক্সেলকে ইলেকট্রনিক স্প্রেডশিট অ্যাপ্লিকেশন বলা হয়। এর সাহায্যে ডাটাকে স্টোর এবং অর্গানাইজ করা হয়। এক্সেলে ডাটাকে রো এবং কলামে স্টোর করা হয়। এক্সেলের মাধ্যমে আপনি খুব সহজে ক্যালকুলেশন যেমন কাউন্ট, অ্যাভারেজ, পার্সেন্টেজ ইত্যাদি বার করতে পারবেন। তাছাড়া চার্ট, গ্রাফিক্স, টেবিল ইত্যাদি তৈরি করতে পারবেন। তাহলে চলুন এক্সেল 2016 শুরু করার পদ্ধতি জেনে নেওয়া যাক। দুটি পদ্ধতিতে আমরা এমএস এক্সেল ওপেন করতে পারি। প্রথমত স্টার্ট মেনু, তারপর চার্ট থেকে সিলেক্ট করে এমএস এক্সেলের উপরে ক্লিক করলে এমএস এক্সেল ওপেন হয়ে যাবে। এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট সিলেক্ট করতে হবে, তাহলে আমাদের এক্সেল ওপেন হয়ে যাবে। এটা হলো 1 নম্বর পদ্ধতি, এখান থেকে আমরা ক্লোজ করে নেব। 2 নম্বর পদ্ধতি হচ্ছে কিবোর্ড থেকে প্রেস করব উইন্ডো কি প্লাস আর, তাহলে রান উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে টাইপ করতে হবে ওপেন বক্সে এক্সেল, তারপর ওকে কিংবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তাহলে এখানে এমএস এক্সেল ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট সিলেক্ট করে নিলে আমাদের এমএস এক্সেল স্টার্ট হয়ে যাবে। এ হচ্ছে এমএস এক্সেলের ইন্টারফেস। এখানে প্রথমে আছে বুক 1 এক্সেল, যেটা সেভ করলে ফাইল নামটা দেখা যাবে। দ্বিতীয়ত বাঁদিকে আমাদের আছে কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারটা অনেকটা জ্যামিতি বক্সের মতো। যে টুলসটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় সেটা আমরা আমাদের কুইক অ্যাক্সেস করার জন্য ওপরে রেখে দিই। সেভাবে এখানে কুইক অ্যাক্সেস করার জন্য আমাদের সেভ, আনডো, রিডো এগুলো আমরা ওপরে রেখে দিয়েছি। আপনারা চাইলে এগুলো বন্ধ করতে পারেন করতে পারেন। যেমন এখানে আমাদের নিউ আছে, ওপেন, সেভ, এভাবে যেটা ক্লিক করবেন সেটা চলে আসবে। ওপেন চলে এসেছে। এটাকে যদি ক্লোজ করতে হয় তাহলে ওপেনের উপর ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। তারপর ডান দিকে আছে মিনিমাইজ, রিস্টোর ডাউন আর ক্লোজ বাটন। আর এটা হচ্ছে আমাদের ট্যাব। প্রথমে আছে ফাইল, হোম, ইনসার্ট ইত্যাদি অনেক ট্যাব এখানে রয়েছে। ভিউ ট্যাবের পাশে একটা ট্যাব রয়েছে, সেটা হচ্ছে টেলমি নামের। এখান থেকে আপনারা খুব সহজে আপনাদের প্রয়োজন মতো টুলস টাইপ করে খুঁজে নিতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি করি ইনসার্ট, থেকে ইনসার্ট পিকচার আপনারা সহজে পেয়ে যাবেন। এটা হচ্ছে হোম মেনুর এটা রিবন। এইভাবে ইনসার্ট মেনু রিবন আছে, পেজ লেআউট রিবন ইত্যাদি সবেরই আলাদা আলাদা রিবনস বা টুলস রয়েছে। হোম মেনুর যে টুলসগুলো রয়েছে সেগুলো কতগুলি সেকশনে ভাগ আছে, যেমন ক্লিপবোর্ড সেকশন আছে, ফন্ট সেকশন আছে, অ্যালাইনমেন্ট সেকশন আছে ইত্যাদি। সেভাবে ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাসেরও নতুন নতুন আলাদা আলাদা সেকশন রয়েছে। নেক্সট আমরা দেখব এখানে রিবন ডিসপ্লে অপশন নামে একটা টুলস রয়েছে। এখানে ক্লিক করলে এর ভিতরে আমরা 3টি অপশন দেখতে পাবো।
একটা আছে অটো হাইড রিবন, এটা ক্লিক করলে হাইড রিবনটা অটো হাইড হয়ে যাবে। আর এইখানটাতে ক্লিক করলে রিবনটা অটোমেটিকলি চলে আসবে। আর ওয়ার্কবুকে যদি ক্লিক করি তাহলে সেটা রিবনটাও হাইড হয়ে যাবে। দ্বিতীয় অপশনটা শো ট্যাবস। শো ট্যাবসে অনলি ফর শুধুমাত্র ট্যাবসগুলো দেখা যাবে, রিবনটা দেখা যাবে না। যদি কোনো হোমের উপর বা ইনসার্ট বা পেজ লেআউটের উপর কাজ করি তাহলে সেটা রিবনটা অটোমেটিক চলে আসবে। আবার ওয়ার্কবুকে কাজটা করলে সেটা হাইড হয়ে যাবে। নেক্সট অপশন হচ্ছে শো ট্যাবস অ্যান্ড কমান্ডস। এটাতে সব রিবনটা আমাদের শো করবে, কাজ করলে এটা হাইডও হবে না। নেক্সট হচ্ছে আমাদের নেম বক্স বা অ্যাড্রেস বার। এখানে আমাদের এই সেলটার উপর ক্লিক করলে আমাদের এখানে নেম বক্সে সেল নামটা দেখা যাচ্ছে, যেমন জি আর আমাদের 7, জি নামের হচ্ছে কলাম আর 7 নামের হচ্ছে রো, সেটার উপরে অ্যাড্রেস বার। নেক্সট হচ্ছে ফর্মুলা বার। ফর্মুলা বারে আপনি যা ফর্মুলা ইউজ করবেন সেটা এখানে দেখা যাবে। নেক্সট হচ্ছে আমাদের সিট। এই সিট আমাদের কলাম আর রো নিয়ে গঠন করা আছে, আর প্রতিটা ছোট ছোট ঘরকে এক একটা সেল বলা হয়। এই সেলগুলোর মাধ্যমে আপনি আপনার ডাটা স্টোর বা সেভ করতে পারবেন। আর এক একটা সিটে 16,384টা কলাম আর 10,48,576টি রো রয়েছে। আর এখানে সিট আপনি চাইলে আরো অনেকগুলি সিট আপনি আপনার ওয়ার্কবুকে অ্যাড করতে পারবেন। এই প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনার সিট অ্যাড হয়ে যাবে। এভাবে ক্লিক করলে সিট অ্যাড হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের স্ট্যাটাস বার। এখানে আমরা যা কিছু টাইপ করব আমাদের স্ট্যাটাসে এখানে সব কাউন্ট, অ্যাভারেজ, পার্সেন্টেজ সব দেখা যাবে। নেক্সট হচ্ছে আমাদের পেজ লেআউট। এখানে এই পেজ লেআউট আমরা নেক্সট ভিডিওতে দেখব এটার কাজ কি আছে। নেক্সট হচ্ছে আমাদের পেজের জুম ইন আর জুম আউট। এইখানে মাইনাসে ক্লিক করলে আমাদের পেজটা ছোট হয়ে যাবে, আর প্লাসে ক্লিক করলে আমাদের পেজটা বড় হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ওভারঅল এক্সেলের ইন্টারফেস বা টুলস। ধন্যবাদ।